welcome Dr. Krishnendu from Godia. যেসব লোকেরা সুন্দরী নার্সদের সাথে একটু সময় কাটাতে চান তাদের বলছি, তাড়াহুড়ো করবেন না, বি পেশেন্ট। একদিন দাদু দিদিমাকে বলল, এই জানো তো, তুমি যদি মেসেজ হতে তাহলে আমি তোমাকে সেভ করে রেখে দিতাম। দিদিমা বলল, এই তুমি এত কিপটে কেন গো? বলি পয়সা খরচ করে বন্ধুদের ফরওয়ার্ড করলে কি হয়? হ্যাঁ, একটা ছেলে গেছে লেডি আই সার্জনের কাছে, গিয়ে চোখ দেখাচ্ছে। মহিলা যখন চোখ দেখছেন তখন ছেলেটা খুব ছটফট করছে। মহিলা ডাক্তার বলল, দেখুন আপনি এত ছটফট করবেন না, এতে আপনার নাক আর কান লাল হয়ে যাচ্ছে। ছেলেটা বলল, ম্যাডাম আপনি কি এতে বিরক্ত হচ্ছেন? মহিলা ডাক্তার বলল, না না, আমি বিরক্ত হইনি, আমি এতক্ষণ আপনার সামনে ঝুঁকে আছি বলে যারা অপেক্ষা করছে তারা বিরক্ত হচ্ছে। স্টেটমেন্ট আর ট্রু মিনিং কি জিনিস জানেন? আপনার গার্লফ্রেন্ডকে আপনি বললেন, জানো আমি খুব রোমান্টিক, এর ট্রু মিনিং হলো, বিশ্বাস করো আমার কাছে টাকা পয়সা বলে কিচ্ছু নেই। আপনি আপনার গার্লফ্রেন্ডকে বললেন, জানো আমি তোমাকে ছাড়া আর কাউকে ভালোবাসতে পারবো না, এর ট্রু মিনিং কি জানেন? কালকে রাতে যা ঘটনা ঘটে গেছে তা কিন্তু তুমি বিশ্বাস করো না, আর প্লিজ কাউকে বলো না। আপনি যদি আপনার গার্লফ্রেন্ডকে বলেন, সত্যি সত্যি কথা, মানে আমি তোমার কাছ থেকে অনেক কিছু শিখেছি, এর ট্রু মিনিং কি জানেন? নেক্সট। একজন কাপেলের দুটো ফুটফুটে মেয়ে আছে, কিন্তু তারা একটি ছেলে সন্তান চান। অনেক দিন পর মহিলাটি নার্সিংহোমে একটি ছেলে সন্তানের জন্ম দিল। ভদ্রলোক যখন দেখতে গেল, গিয়ে দেখলো মানে বিচ্ছিরি কুৎসিত দেখতে ওই ছেলেটি। ভদ্রলোক বলে, দেখো আমার এই দুটো ফুটফুটে মেয়ে আছে, অতএব এর বাবা আমি হতে পারি না, তুমি নিশ্চয়ই কারোর সঙ্গে যুক্ত হয়ে আমার পেছনে কোনো কারসাজি করেছো। মেয়েটা বলল, না এইবারটা বিশ্বাস করো, এইবারটা কারসাজি করিনি। গার্লফ্রেন্ড আর এক্সামের মধ্যে কি মিল জানেন? দুটোতেই প্রচুর প্রশ্ন, দুটোতেই প্রচুর ব্যাখ্যার প্রয়োজন হয়, দুটোই বুঝতে প্রচুর ঝামেলা আছে, দুটোই বেশ কঠিন, আর আলটিমেট রেজাল্ট ফেল। আচ্ছা, বার্ধক্য হয়েছে আপনি বুঝবেন কি করে? দিদিমা দাদুকে বলল, এই চলো না গো, দোতলায় গিয়ে আমি তুমি দুজনে একটু একে অন্যকে ভালোবাসি। তখন দাদু বলল, এই যে কোনো একটা কাজ করতে বলো, দুটো কাজ একসাথে করতে পারবো না। শুটিং এর আগের দিন ছাতের রেলিংয়ে বসে রনিদা, দইদা আর মির্দা টিফিন বাক্স খুললো। রনিদার টিফিন বক্স থেকে পোড়া পাউরুটি বেরোলো। রনিদা বলল, কালকে যদি আবার পোড়া পাউরুটি বেরোয় তাহলে আমি এখান থেকে লাভ দেবো। দইদার টিফিন বক্স থেকে লুচি আর সেই আলু ভাজা বেরোলো। দইদা বলল, আমি যদি আবার কালকে এটা দেখতে পাই তাহলে আমি এখান থেকে লাভ দেবো। মির্দার টিফিন বক্স খুলতেই চিড়ে আর দই বেরিয়ে এলো। মির্দা বলল, যদি আমিও কালকে টিফিন বক্স খুলে এটা দেখতে পাই তাহলে আমিও লাভ দেবো। পরের দিন আবার তারা টিফিন বক্স খুললেন। রনিদা আবার দেখলো সেই পোড়া পাউরুটি, রনিদা ঝাঁপ মারলেন। দইদা দেখলো আবার সেই লুচি আর আলু ভাজা, দইদা ঝাঁপ মারলো। মির্দা দেখলো হ্যাঁ সেই চিড়ে আর দই, মির্দাও ঝাঁপ মারলো। তিনজনের হাড়ফাড় ভেঙে গেছে, হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। বউদেরকে ডাকা হয়েছে। প্রথম বউ খুব কাঁদছে, রনিদার বউ খুব কাঁদছে। জিজ্ঞেস করা হলো, আপনি কাঁদছেন কেন? বউ বলল, দেখুন আমি যদি জানতাম পোড়া পাউরুটি দেখলে ও ঝাঁপ দেবে তাহলে আমি পোড়া পাউরুটি দিতাম না। দইদার বউকে জিজ্ঞেস করা হলো, আপনি কাঁদছেন কেন? বলে, আমি যদি জানতাম ও লুচি আর আলু ভাজা খেয়ে বোর হয়ে গেছে তাহলে আমি আর লুচি আলু ভাজা দিতাম না। কিন্তু মির্দার বউ কাঁদছে না। সবাই জিজ্ঞেস করলো, আচ্ছা আপনি কাঁদছেন না কেন? বলে, যা বাবা, আমি কাঁদতে যাব কেন, ও তো নিজের টিফিন রোজ নিজেই বানিয়ে নিয়ে যায়। আমি জানি। একজন ভদ্রমহিলার পেট ব্যথা হয়েছে, ডাক্তারের কাছে গেলেন। ডাক্তার যখন তার পেট পরীক্ষা করছে দেখতে পেলেন তার পেটে একটা লাল রঙের এইচ লেখা আছে। মেয়েটি বলল, আমার বয়ফ্রেন্ড হল্যান্ডে থাকতো, সেখান থেকে একটা লাল রঙের টি শার্ট কিনে এনেছে যার বুকে এইচ লেখা, সেটাই আমার পেটে ছাপ পড়ে গেছে। পরের দিন একটা মেয়ে এসছে,
যার পেটে একটা ও লেখা। মেয়েটি বলল আমার বয়ফ্রেন্ড অক্সফোর্ডে থাকতো, ওখান থেকে একটা সবুজ রঙের টি শার্ট এনেছে যার বুকে ও লেখা, ওই ছাপটাই আমার পেটে পড়েছে। পরের দিন একটা ভদ্রমহিলা এসে দেখলো তার পেটে ডাব্লিউ লেখা। ডাক্তারবাবু বললেন নিশ্চয়ই আপনার বয়ফ্রেন্ড ওয়াশিংটনে থাকতো আর ওখান থেকে একটা নীল রঙের টি শার্ট কিনে এনেছেন আর যার বুকে ডাব্লিউ লেখা। মেয়েটি বলল না না, আমার বয়ফ্রেন্ড নয়, আমার গার্লফ্রেন্ড মালয়েশিয়ায় থাকতো। পরান্দা। জমিয়ে দিয়েছো, হ্যাঁ। থ্যাংক ইউ। খুব ভালো। শ্রীলেখা বলো না, বলো, তুমি বলো, যা খুশি বলো। আপনি আগামী দিনে এগিয়ে চলুন, ঈশ্বরের কাছে প্রার্থনা করি। অল দ্য ভেরি বেস্ট। থ্যাংক ইউ। রনিদা। বেশ কয়েকটার পরে আজকে মনে হয়েছে খুব টাইট একটা প্যাকেজ এবং বেশ ভালো। ইয়েস। রাঘব, প্রথম দেখছো তুমি ডক্টর কৃষ্ণেন্দুকে। আপনার প্রেজেন্টেশন, কথা, প্রত্যেকটা জোকস যেভাবে বললেন ভালো, তবে আমার মনে হয়েছে যে সেখানে অ্যাক্টিংয়ের গুরুত্বটা আরেকটু বেটার হওয়া উচিত ছিল। আর যদি আইকিউ এর দিক থেকে বলেন তাহলে লাস্ট ওয়ান ইজ দ্য বেস্ট। থ্যাংক ইউ।